এই যে রমজান মাস সামনে আসবে, এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না, পণ্যের দাম বাড়িয়ে দিবে না, পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না। কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাস, তার অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিব, অপেক্ষা করে বসে আছে। আর আমি বিগত দুটো লেকচারে বলেছি, কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে, কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব, ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমানটা কি? আসন্ন রমজানে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে, আরো বেশি হতে পারে। আসন্ন রমজানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। কি করবেন এখন? আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন, যার সামর্থ্য নাই সে কি করবে? কিভাবে আমরা চলবো তাহলে? সমাধান, আপনার যদি 5টা খেজুরে ইফতার করা হয়ে যায়, 10টা খেজুর খাওয়ার দরকার নাই, 5টা খেজুর দান করে দিবেন। পারা যাবে ইনশাল্লাহ? যদি আপনার একটা কাপড়, একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায়, আরেকটা কেনার দরকার নাই, ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ। পারা যাবে? বাংলার মাটিতে প্রতি 5 জন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করে। আমাদের দেশে দারিদ্র্যের হার কত? কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন? 20%। কত পার্সেন্ট? এই করোনার সময় এটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন 20 আসছে। 20 মানে হচ্ছে প্রতি 5 জনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে না, প্রতি 5 জনে একজন 3 বেলা ভালো করে খেতে পারে না। এখন রমজান মাসে কি করি আমরা? আমরা 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তাই করি না? আমরা 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তার খাবার, তার ইফতার, তার সাহারি, তার পরিবারের দেখাশোনা, তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না? আমরা জাকাত গুলো দেই না? আমরা ওসর, সাদাকাতুল ফিতর এগুলো দেই না? এতে করে একটা ব্যালেন্স তৈরি হয়, ওই 4 জন মিলে 5ম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয়। কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি, রমজানের বাইরে করি না। এখন যদি 5 জনের মধ্যে 4 জন মানুষ খায়, একজন যদি 4 জনের মতো না খেতে পারে, তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে